আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন তথা নবম শিক্ষক নিয়োগ সার্কুলার কবে দেবে এবং এর বাস্তবতা কী, আসলে এটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলে নেব যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি কবে দেবে। আদৌ এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ হয়েছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সেই সঙ্গে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার পূর্বেই কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা বদলি কার্যক্রম চলমান রাখবে এবং ভর্তি কার্যক্রমের কাজটা আগে হাতে নেবে। যেহেতু বদলি কার্যক্রমের কাজ হাতে নিয়েছে তারা বা হাতে নেবে, সেক্ষেত্রে ১৯তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার আপাতত এখন হচ্ছে না, এটা বলা যায়। যে ১৯তম শিক্ষক নিবন্ধন দীর্ঘদিন ধরে আমরা আশা করে আছি অনেকেই যে সার্কুলারটা দ্রুত যাতে প্রকাশ হয়, কিন্তু সেটা কর্তৃপক্ষ এখনও কবে করবে এটা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট ডেট দেয়নি। তবে আমরা বলতে পারি যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার এই ২৬ সালের শেষের দিকে আপনি পেতে পারেন, না হলে ২৭ সালের প্রথম সপ্তাহে আপনার এই সার্কুলার হবে। কেননা কর্তৃপক্ষ যেহেতু এখনও ফিক্সড করেনি কবে হবে, সেক্ষেত্রে আপনারা ধরেই নেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি এই সালের শেষের দিকে হবে, অর্থাৎ ডিসেম্বরের দিকে বা নভেম্বরের শেষের দিকে এরকম হবে, অথবা ২৭ সালে হবে, যেহেতু কর্তৃপক্ষ দেয়নি। এবং আপনারা জানেন যে এনটিআরসি একটি স্লো প্রসেসে কাজ করে, এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা খুব ধীর গতিতে কাজ করে। সো এই প্রতিষ্ঠান থেকে আপনি কি আশা করবেন এটা আমার বোধগম্য নয়। তবে আপনার যদি যথেষ্ট বয়স থাকে চাকরির, বয়স থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অন্য চাকরিগুলোর জন্য ট্রাই করতে পারেন, শুধু নিবন্ধনের দিকে ফোকাস করবেন না। আর আপনার যদি বয়স না থেকে থাকে তাহলে সার্কুলার শুধু যদি নিবন্ধনের বয়স থেকে থাকে তাহলে আপনি নিবন্ধনের জন্য পড়তে থাকেন, প্রতিদিনই কিছু না কিছু আপনি টপিক পড়বেন, প্রতিদিনে কিছু না কিছু আপনি নিবন্ধনের জন্য পড়বেন। কখন সার্কুলার দেবে এই টেনশন আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা হচ্ছে মেসেজ। আর যাদের বয়স শেষ হয়েছে, একদম শেষ, আপনাদের আছে ৬ মাস বা ৭ মাস সময় আছে, তারা মূলত একটু ভালোভাবে প্রিপারেশন নেন। যদি এর আগে সার্কুলার দিয়ে দেয় তখন থেকে তো আপনারা সরাসরি তখন পরীক্ষায় একটা সুযোগ পেয়ে যাবেন, অর্থাৎ পরীক্ষা দিলেই আপনাদের তখন পাস চলে আসবে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো এটাই ছিল আপনাদের জানার উদ্দেশ্য যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আপাতত হচ্ছে না এই সালের শেষের দিকে অথবা ২৭ সালের প্রথম দিক ছাড়া। সো আপনারা আপনাদের যার যে জোন আছে, আপনারা যাদের বয়স আছে, তারা বয়স যদি থেকে থাকে তাহলে সরকারি চাকরির জন্য পড়বেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি শুধু নিবন্ধনের জন্য পড়তে থাকেন। সো এবং পাশাপাশি আরেকটা কথা বলবো, যাদের একদম বয়স শেষ হয়ে গেছে তারা অল্টারনেটিভ কিছু চিন্তাও করতে পারেন। অল্টারনেটিভ কি, কোনো বিজনেস বা অন্য কোনো প্ল্যান পরিকল্পনা থাকলে সেগুলো করতে পারেন। কেননা দিন শেষে আমাদের জীবিকা তো নির্বাহ করতে হবে, অর্থাৎ দিন শেষে আমাদের তো মৌলিক চাহিদা তো পূরণ করতে হবে এবং পরিবার চালাতে হবে বা সংসার চালাতে হবে। সো এই জন্য আপনি নিবন্ধনে যদি একদম আপনার বয়স শেষ হয়ে থাকে, অবশ্যই আপনি অল্টারনেটিভ চিন্তা করতে থাকেন এবং অল্টারনেটিভ চিন্তার পাশাপাশি আপনি প্রতিদিনেই কিছু না কিছু পড়া আপনার গুছিয়ে রাখবেন। তো এইটাই ছিল আপনাদের জানানোর উদ্দেশ্যে। তবে এর আগেও যদি কর্তৃপক্ষ নিবন্ধনের সার্কুলার দেয়, সেটা অবশ্যই আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আজ আমরা জানতে পেরেছি যে আজকে নিবন্ধনের ব্যাপারে 4টা বিষয় নিয়ে আলোচনা করবে এনটিআরসি। এই 4টা ব্যাপারে আজকে মিটিং হবে এনটিআরসিতে। এই মিটিংয়ে কী ফয়সালা আসে বা এই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সো আপনারা ওয়েট করতে থাকেন। আমরা আজকে যেহেতু মঙ্গলবার, এনটিআরসি একটা মিটিং হওয়ার কথা রয়েছে, যদি মিটিংটি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা জানিয়ে দেবো। 4টি বিষয়ে কথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। 1 নম্বর হচ্ছে নিবন্ধন সার্কুলার কবে হবে, 2 নম্বর হচ্ছে বদলিতে সংক্রান্ত, এবং যারা 18তম যারা সুপারিশ বঞ্চিত হয়েছে তাদের ব্যাপারে এই সংক্রান্ত কিছু আলোচনা হবে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে এনটিআরসিতে মিটিং আছে। আপনারা মিটিংটা সম্পন্ন হলে আমরা অবশ্যই জানাতে পারবো যে মিটিংয়ে কী আলোচনা হয়েছে, এটা আপনাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো। তো এই ছিল। তবে আমি যতদূর তাদের গতিবিধি খেয়াল করেছি, তাদের সার্কুলার, তাতে এই সার্কুলারটা এই সালের শেষের দিক ছাড়া প্রকাশ কোনোভাবে হচ্ছে না। সো আপনি আপনার এই সার্কুলারটা
এই সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর বা নভেম্বরের শেষের দিকে হচ্ছে এটা ধরে আপনি আপনার প্রস্তুতি নিতে থাকেন। তো এটাই ছিল আপনাদের জানানোর উদ্দেশ্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।